ছাত্র জনতার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে সরব ছিলেন প্রবাসীরা। শেখ হাসিনা সরকারের পতন হলেও অনেকের জীবনে নেমে এসেছে করুণ পরিণতি। সংশ্লিষ্ট দেশের আওয়ামী লীগ নেতার মতো তার কনসুলেট কর্মকর্তার ষড়যন্ত্রে গ্রেপ্তার নির্যাতনের পর চাকরি হারিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। সম্রাট হোসেনের রিপোর্ট। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। সালাউদ্দিন পরিবারসহ আরব আমিরাতে থাকতেন এক যুগ ধরে, কাজ করতেন বিদ্যুৎ বিভাগে। কোটা সংস্কার আন্দোলনের ঢেউ যখন আছড়ে পড়ল সারা দেশে, ইন্টারনেটের যুগে তা পৌঁছায় বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পর্যন্ত। সালাউদ্দিন তাদেরই একজন। শেখ হাসিনা সরকারকে অসহযোগিতার অংশ হিসেবে প্রবাসীদের রেমিটেন্স না পাঠাতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। ছাত্র জনতা আন্দোলনের পক্ষে অনলাইন অফলাইনে ছিলেন সরব, কিন্তু এতেই ইতি ঘটল তার প্রবাস জীবনের। কনসুলেট জেনারেল BM জামাল, তারপর মানিক রঞ্জন বড়ুয়া, তারা মিলেই মনে করেন মূলত আমার এই প্রতিবেদনে দুবাইয়ের যে ইন্টেলিজেন্স রয়েছে, প্রশাসন রয়েছে, ওদের কাছে দিয়েছে আমাদের গ্রেপ্তার করার জন্য। বাসি তারাই যদি আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারের অভিযোগ তোলে, তারাই যদি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে আমাদেরকে মনে করেন জীবন ধ্বংস করে, তাহলে আমরা আর কোথায় যাব? সালাউদ্দিনের স্ত্রীও বর্ণনা করলেন সে উৎকণ্ঠার সময়ের কথা। অ্যাম্বাসেডর ওর কাছে গেলাম, যা হইতেছে, কেন নিয়ে গেছে, এগুলো সবকিছু বলতেছি। কোনো কিছু বলতে ওরা বলতেছে ভুল কি, অন্যায় দেখাইতাম যে সালাউদ্দিন কি অন্যায় করছে, ওই অন্যায় দেখাও। তাহলে এখানে দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের পক্ষে দাঁড়িয়ে বিদেশে নির্যাতিত হওয়াদের আরেকজন হচ্ছেন রাফসান জামি। তিনিও শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে সোচ্চার ছিলেন। আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় চোখ বাঁধা অবস্থায়, কোথায় নিয়ে যেতেছে আমি কিছুই জানি না। 5-6টা গোলাম যারা আমাদেরকে এইভাবে মিথ্যাচার করছে, আমাদেরকে ডিপোর্ট করার জন্য সরকার দুবাই গভর্নমেন্টকে এরকম মিসগাইড করছে, তাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে আমাদেরকে এইভাবে হ্যারেস করছে। যে জুলুম হয়েছে সেটার যথোপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের বিচার আমি চাই। দেশে থাকা রাফসানের স্ত্রী কোনো খোঁজ পাচ্ছিলেন না। ইন্টারনেটবিহীন অবস্থায় চূড়ান্ত অনিশ্চয়তায় পড়ে রাফসানের পরিবার। আমরা কোনো খবর পাই না। আমি দূতাবাসে মেসেজ দিই, দুবাই দূতাবাসে টেক্সট করি। আমাকে 7 দিন বা 8 দিন পরে জানানো হয় যে ও সেন্টার জেলে নাই। তো সবাই ওর উপরে নির্ভর করেই সংসারটা চলে। তো আমাদের অবস্থা খুব খারাপ হয় যে আমি বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গায় কোনো কিছু পাই না। সালাউদ্দিন ও রাফসানের মতো আরও বেশ কয়েকজনকে ফিরতে হয়েছে আরব আমিরাত থেকে। তাদের পুনর্বাসনে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে দেশ বিদেশে মানুষের সম্মিলিত জন আকাঙ্ক্ষায়। তাই মূল্যায়নের বিচারে এই প্রবাসীদের অবশ্যই বিশেষভাবেই স্মরণে রাখা সময়ের দাবি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।